আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল মরার মাথাতে জানাই স্বাগত এবং সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি সপ্তাহখানেক আগে একটি ভিডিও বানিয়েছিলাম আমার দর্শক বন্ধুদের জন্য। সেই ভিডিওতে অনেকে অনেক কমেন্ট করেছিল, কেউ বলছে আপনার কাপে চা নেই, কেউ বলছে আপনার কাপে চা আছে। আমার কাপে চা ছিল, এটা ছিল কানাডিয়ান হোয়াইট টি। এই কানাডিয়ান হোয়াইট টি কানাডা থেকে আমি ইম্পোর্ট করেছিলাম। কানাডা থেকে ইম্পোর্ট করে এই চা নিয়ে আমি আমার গাড়িতে উঠেছিলাম। এই চা ওই কাপে সামান্য পরিমাণে ছিল। এটি হচ্ছে হোয়াইট টি, কিছুটা জলের মতো দেখতে। এই মরার মাথা, তোমরা কি কখনো খেয়েছো ইম্পোর্টের কানাডিয়ান হোয়াইট টি? কখনো খাওনি? এই চাটি অনেক মূল্যবান চা। আপনারাও এই চাটিকে পান করতে পারেন কানাডা থেকে ইম্পোর্ট করে। আপনারা আমার তরফেও ইম্পোর্ট করে আপনারা এই চাকে পান করতে পারেন। ওয়ার্ল্ড এর মধ্যে শুধুমাত্র কানাডাতেই উৎপাদন হয়। দর্শক, এটা গেল চায়ের কথা। দর্শক, বাঙালি কেন পিছিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়? বাঙালিরা কেন পিছিয়ে? বাঙালিদের নিয়ে একটি চক্রান্ত করা হচ্ছে। বাঙালিদের নিয়ে অবাঙালিরা একটা চক্রান্ত করেছে। সেই চক্রান্ত আপনাদের সামনে আমি আজকে ফাঁস করে দেব। বাঙালিদের নিয়ে কি ধরনের চক্রান্ত করা হচ্ছে, বাঙালিরা কেন ব্যবসায় পিছিয়ে, বাঙালিরা কেন বিভিন্ন স্টেটে অবাঙালিদের কেলানি খেতে যাচ্ছে। বাঙালিরা ব্যবসা করুক না করুক, ব্যবসাতে লাস্ট হলেও কেলানি খাওয়াতে বাঙালি ফার্স্ট পজিশনে আছে। দর্শক, আপনারা কমেন্ট করুন। আমি যে কথাটি আপনাদের সামনে বলছি, যে বাঙালিরা ব্যবসায় পিছিয়ে থাকলেও, বাঙালিরা ব্যবসাতে সবার লাস্টে থাকলেও, বাঙালিরা অবাঙালিদের কেলানি খেতে নাম্বার 1 পজিশনে আছে। এই যে চক্রান্ত করা হচ্ছে বাঙালিদের নিয়ে, হোক সে পশ্চিমবঙ্গ, হোক সে বাংলাদেশ, আমরা সবাই বাঙালি, আমরা সবাই মিলে বলি জয় বাংলা, বাংলার জয় হোক। দর্শক, বাঙালিদের নিয়ে গুজরাটিরা এক ষড়যন্ত্র করেছে। কারণ আমি এই কিছুদিন আগে আমেরিকা থেকে আমার আয়রন স্ক্র্যাপ ইম্পোর্ট হবে বলে আমি সিএচ এর কাছে গিয়েছিলাম। আমি অল্প অল্প পরিমাণে আয়রন স্ক্র্যাপকে ইম্পোর্ট করি, কারণ বেশি পরিমাণে আয়রন স্ক্র্যাপকে ইম্পোর্ট হতে দিচ্ছে না অবাঙালিরা। কারণ এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কিছুটা অবাঙালিদের হাতে, গুজরাটিদের হাতে। বাঙালিদের আর কত পিছিয়ে রাখা হবে? আসুন আমরা সমস্ত বাঙালি মিলে একজোট হই, হোক সে পশ্চিমবঙ্গ, হোক সে বাংলাদেশ। আমাদের একটাই পরিচয় যে আমরা বাঙালি। বাঙালিদের কেন অবাঙালিরা পিছিয়ে রাখার চেষ্টা করছে? এটা বাঙালিদের নিজের পায়ে কুড়ুল মারছে। বাঙালিদের ব্রেন ওয়াশ করা হচ্ছে। বাঙালিদের বোঝানো হচ্ছে যে তোমরা এখানে ওখানে কাজ করো। বাঙালিদের গুজরাটিরা স্যালারি দিয়ে ড্রাগের নেশার মতো বশ করে রেখেছে। অবাঙালিরা চায় বাঙালিরা সারা জীবন হয়েই থাকুক এবং বিভিন্ন জায়গায় বাঙালিরা কেলানি খেয়ে তাদের জীবনটা পরিচালনা হোক। খুব হয়েছে আর নয়। সেই জন্য বলছি দর্শক, এখনো সময় আছে। আপনারা নিজের সময়কে নষ্ট না করে ইমিডিয়েটলি শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা। ওয়েস্ট বেঙ্গলে 2খানা সমুদ্র পোর্ট এবং অসংখ্য ল্যান্ড পোর্ট, একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ার কার্গো থাকার পরেও কেন বাঙালিরা পিছিয়ে আছে? বাঙালিরা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় 6 নম্বরে কেন আছে? কারণ বাঙালিদের পিছিয়ে রাখা হচ্ছে। বাঙালিরা পিছিয়ে নেই, তারপরে বাঙালিদের পিছিয়ে রাখা হচ্ছে। এটা একটি অবাঙালিদের ষড়যন্ত্র। আজ পশ্চিম বাংলায় 2টো সি পোর্ট থাকার পরেও, অসংখ্য ল্যান্ড পোর্ট থাকার পরেও, ইন্টারন্যাশনাল এয়ার কার্গো থাকার পরেও বাঙালিরা কেন এক্সপোর্টে পিছিয়ে আছে? বাঙালিরা কেন লাস্টের পজিশনে আছে? বাঙালিদের থাকার কথা ফার্স্ট পজিশনে, কিন্তু বাঙালিরা লাস্ট পজিশনে কেন আছে? কারণ বাঙালিদের নিয়ে চক্রান্ত করা হয়েছে। কেন করবেন আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? কারণ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনাকে কোনো দোকান ঘর করতে হবে না, আপনাকে কোনো গোডাউন ঘর করতে হবে না, আপনাকে কোনো ফার্নিচার করতে হবে না, আপনাকে কোনো জিএসটি পেমেন্ট করতে হবে না। আপনি পাবেন প্রচুর পরিমাণে গভর্নমেন্ট বেনিফিট। আপনি আপনার বাড়িতে বসে, আপনার বেডরুমে বসে, আপনার শোবার ঘরে বসে এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। আমি প্রাইভেট মিটিং এ যাচ্ছি। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে করতে আপনার দরকার একটি স্মার্টফোন, আপনার দরকার একটি ল্যাপটপ। আপনার কাছে একটি স্মার্টফোন থাকলেও আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে পারবেন। আপনার কাছে যদি একটি ল্যাপটপ থাকে তাও করতে পারবেন। হয় ল্যাপটপ থাকতে হবে, নাহলে স্মার্টফোন থাকতে হবে। তাহলে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাকে করতে পারবেন। দর্শক, বর্তমানে সব থেকে হাই প্রোফাইল বিজনেস হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি দেশেই থাকুন, বিদেশে থাকুন, আপনি দীঘাতেই থাকুন, পুরীতেই থাকুন,
আপনি যে দেশে থাকুন, যে কান্ট্রিতে থাকুন, আপনি যদি গার্লফ্রেন্ড নিয়ে ভিক্টোরিয়ায় থাকেন, আপনি যদি গার্লফ্রেন্ড নিয়ে ইকো পার্কে থাকেন, তারপরেও আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। আপনার দরকার একটি স্মার্টফোন বা ল্যাপটপ। দর্শক, কেন করবেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? কারণ লোকাল ব্যবসায় দিনের পর দিন কম্পিটিশন বেড়েই চলেছে। আর 5-7 বছর পরে লোকাল ব্যবসায় আপনি কাস্টমারও খুঁজে পাবেন না এবং মালের প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না। সেই জন্য বলছি দর্শক, আপনার মূল্যবান সময়কে নষ্ট না করে ইমিডিয়েটলি শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। কিভাবে করবেন? আপনি দুরকম ভাবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে পারবেন। একটি সিস্টেম হচ্ছে আপনি আপনার নিজের নামে কোম্পানি সেট আপ করে, নিজের নামে লাইসেন্স করে আপনি এক্সপোর্টের ইম্পোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। আরেকটি সিস্টেম হচ্ছে আপনাকে কোনো লাইসেন্সই করতে হবে না, আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। হোক সে বাংলাদেশ, হোক সে পশ্চিমবঙ্গ, সকলে মিলে এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে করতে পারবেন। আপনি আপনার বেডরুমে বসে আপনি আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে। সেই জন্য বলছি দর্শক, আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা হচ্ছে সম্পূর্ণ হাই প্রোফাইল। আপনি যে দেশেই বসবাস করুন না কেন, সেই দেশ থেকে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে করতে পারবেন। বাংলাদেশ থেকে যারা ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নেবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং বাংলাদেশ থেকে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিন। যারা ইন্ডিয়া থেকে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নেবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ইন্ডিয়া থেকে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিন। বাংলাদেশের দর্শক বন্ধুরা, বাংলাদেশ বলে যে নম্বরটি দেওয়া আছে এই নম্বরে ফোন করে এখনই বুকিং করে নিন। এবং ইন্ডিয়া থেকে যেসব দর্শক বন্ধুরা ভিডিও দেখছেন, তারা ইন্ডিয়া বলে যে নম্বরটি দেওয়া আছে এই নম্বরে এখনই ফোন করে আপনার ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি বুকিং করে নিন। আপনি বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করতে পারবেন, ইন্ডিয়া থেকেও আপনি আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করতে পারবেন। কিভাবে করবেন? এই বিষয়ে ডিটেইলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। বাঙালি আর পিছিয়ে থাকবে না, বাঙালি এবার থেকে বাঙালি বাবু হয়ে বেঁচে থাকবে। আপনারা যদি হাই প্রোফাইল জীবনযাপন করতে চান, তাহলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। আমি আমার প্রাইভেট মিটিং এ যাচ্ছি গাড়ির মধ্যে বসে বসে, তারপরেও আমি আমার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পরিচালনা করছি আমি আমার মোবাইল থেকে। দর্শক, আপনারাও যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে চান, আপনি যেখানেই থাকুন না কেন সেখান থেকে আপনি আপনার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। আসুন আমরা সবাই মিলে বলি, হোক সে পশ্চিমবঙ্গ, হোক সে বাংলাদেশ, জয় বাংলা। থ্যাংক ইউ।